হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। অনেকদিন পর আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম। ব্লগটি হচ্ছে খাগড়াছড়ির উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। আজকের ভিডিওটি দারুণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে অনেক কিছু রয়েছে, সবগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। ইতিমধ্যে আমরা ফটিকছড়ি হাইওয়ে রুটে চলে আসলাম। উপরের দিকে তাকালে লক্ষ্য করতে পারবেন কত সুন্দর আকাশ। তো আমরা এখন বাইকের মধ্যে আছি, দুই পাশে সবুজ ছায়া, গাছগাছালি। তো আমরা আজকে অনেক দূর পাড়ি দেব। সাথে আছে আমি আছি মামার সাথে, আর আমাদের সাথে আছে আমরা বন্ধু মহল। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওটি উপভোগ করুন। কি সুন্দর পরিবেশ, দুই পাশে আঁকা বাঁকা পথ, ছুটে যেতে ইচ্ছা করে এই আঁকা বাঁকা পথে, পাখির মতো উঠতে ইচ্ছা করে এই নীল আকাশে। আমাদের সামনে দিয়ে আছে জনি আর মানিক ভাই, দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর লাগতেছে দুই পাশের পরিবেশগুলা। তো আজকে আপনাদের জন্য ভিডিও শেষে অনেক দর্শনীয় স্থান রয়েছে, আপনারা আমাদের সাথে থেকে এই জায়গাগুলা দেখবেন আশা করি। তো সময় স্বল্পতার কারণে আপনাদের জন্য ব্লগ নিয়ে আসতে পারি না বা কোথাও ঘুরতে যাওয়া হয় না, এই জন্য কমার্সে নিচ্ছি। তো আমরা নাস্তার দোকানে চলে আসলাম, এটা হচ্ছে বেগুনি, আর সাথে আছে মরিচের চাটনি। অনেক সুস্বাদু, আমাদের রবি অনেক মজা করে খাচ্ছে, মামা আমাদেরকে অনেক চাটনি দিছে। তো নাস্তা করে আমরা ইতিমধ্যে আবার রওনা হয়ে গেলাম। আমরা এখন চলে যাচ্ছি, এটা হচ্ছে মানিকছড়ি দিয়ে আমরা সেন্দিকছড়ি রোড দিয়ে মানিকছড়ি অতিক্রম করলাম। এরপর আমরা এই পথ দিয়ে চলে যাব খাগড়াছড়ি বৃহত্তর পার্বত্য জেলা। সবাইকে অনুরোধ রইল, খাগড়াছড়ি একবার হলেও গিয়ে ঘুরে আসবেন। অনেক সুন্দর খাগড়াছড়ি, কি সুন্দর লাগতেছে পরিবেশটা। অনেক ওয়েদার মোটামুটি ভালো ছিল ওই দিন, তেমন গরমও ছিল না, বৃষ্টিও আসে নাই। এর মধ্যে আলোটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়ির মধ্যে চলে আসলাম, টিকিট নিয়ে নিলাম। টিকিট নিয়ে ভিতরে আমরা প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটকরা আসতেছে। আমাদের রবিউল সামনে দৌড়াচ্ছে, আমিও সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক পোলাপাইন ভিড় করতেছে, অনেক মানুষ। এটা হচ্ছে খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজ। এখানে মানুষ অনেক সময় সেলফি তুলে আপলোড দিতে দেখেছি এফবিতে, আজকে সেটা বাস্তবে পরিণত হলো নানাভাবে। দেখতে পাচ্ছি আমরা কত সুন্দর পর্যটক এলাকা, কি সুন্দর সুন্দর স্থান। তো অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছেন সেলফি তুলতেছে। এটা হচ্ছে খাগড়াছড়ির চারপাশের পরিবেশ। মামা আছে আমাদের সাথে। আমরা এখন চলে যাচ্ছি বৃহত্তর জনপ্রিয় একটি গুহা, আপনারা হয়তো আগে অনেকবার নাম শুনেছেন। খাগড়াছড়ি গুহার আছে একটা, ওই গুহার মধ্যে চলে আসলাম। গুহার মধ্যে ঢুকে যাচ্ছি আমরা সব ফ্রেন্ড। আস্তে আস্তে আমাদের সাথে অনেক মানুষ ঢুকতেছে। জীবনে প্রথমবার গেলে হয়তো আপনাদের অনেক ভয় লাগবে, এখানে ঢোকার ইচ্ছা হবে না। আমার অনেক ভয় কাজ করছিল, কিন্তু মানুষের সাথে যখন গেছি তখন একটু সাহস হয়ে গেছে। ভিতরে একদম অন্ধকার, আর ভিতরে ফ্রিজের মতো ঠান্ডা পরিবেশ, ইচ্ছা করে সারাক্ষণ এখানে বসে থাকতে। তো দেখতে পাচ্ছেন এখানে অন্ধকার। আমরা অপর সাইডে প্রায় 5 মিনিট লাগছে এটা বের হতে। আমরা বের হয়ে গেলাম। এখানে অনেকে সেলফি তুলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
তো এটা হচ্ছে আমরা অপর সাইডে, গুহার অপর সাইড। কত উপরে দেখেন, গুহাটা কত গভীর, অনেক সুন্দর এই গুহা। আমি এই গুহার মধ্যে, এরকম গুহার মধ্যে জীবনে প্রথমবার ঢুকলাম। আশা করি আপনারাও গেলে অনেক ভালো লাগবে, আমার অনেক ভালো লাগছে। ইতিমধ্যে আমরা চলে আসলাম গুহা অতিক্রম করে, অনেক ফিলিংস হয়েছে। এখন চলে আসলাম আমরা পার্বত্য জেলা খাগড়াছড়ি বাজারে। এখানে এসে আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। এখন আরেকটি পার্কে চলে আসলাম, এখানে আমরা বসে আড্ডা দিচ্ছি সবাই। সাথে আছে মামা, জুয়েল, রাব্বি। দেখতে পাচ্ছেন পার্কটা আসলে অনেক গোছালো, সাজালো ভাবে আছে। আসলে এটা হচ্ছে একটা বিলের মাঝখানে অনেক সুন্দর একটি পার্ক। এই পার্কের ভিতরে কি কি আছে আপনাদেরকে আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি, দেখেন আপনারা। পার্কটা আসলে পরিচালিত করে চাকমা সম্প্রদায়। এখানে আমরা দেখলাম অনেক চাকমা ছেলে আছে, ওরা সব পরিচালিত করতেছে। অনেক কিছু আছে, অনেক সুন্দর সুন্দর দেখাচ্ছে আপনাদেরকে। এটা হচ্ছে দোলনা, চাইলে দোলনা খেতে পারবেন, এখানে বসতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এগুলা মাটির কলসের মধ্যে পানি রেখে রাখা আছে, চাইলে নিয়ে খেতে পারবেন। একদম আয়নার মতো পরিষ্কার পানিগুলা। এগুলা বাঙ্গা হারিকেন, অনেক আগের প্রচলন। এখানে সব জিনিস ওরা রাখছে। এটা হচ্ছে চিকেন, এখানে চিকেন পোড়া হয়। এখানে আমরা আমাদের ঘোরাঘুরি শেষ, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। তাই আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। সূর্য বনে আসছে, সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। তাই আমরা রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। ইচ্ছা করে না এই প্রাকৃতিক গুলা ছেড়ে আসতে, ইচ্ছা করে সারাক্ষণ এখানে বসে থাকতে, তবু চলে আসতে হয় নিজের বাড়িতে। পাখিরা যেমন ছুটে যায় সন্ধ্যাবেলায় নিজ বাড়ি। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।